ভারতের কাশ্মীরের পেহেলগামের সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে উত্তপ্ত দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি। ভারত এই ঘটনায় পাকিস্তানের দিকে আঙুল তুললেও শুরু থেকেই তা অস্বীকার করে আসছে ইসলামাবাদ। এই ঘটনায় এবার চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল পাকিস্তানি গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। গণমাধ্যমটির দাবি, আলোচিত এই হামলার পেছনে জড়িত রয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থা র। বিস্তারিত আরিফ হাসানের প্রতিবেদনে। গত 22 এপ্রিল ভারতের সুইজারল্যান্ড খ্যাত কাশ্মীরের পেহেলগামে ঘটে গেছে ভয়াবহ সন্ত্রাসী হামলা। বন্দুকধারীর এলোপাথারি গুলিতে নিহত হয়েছেন 26 জন পর্যটক। এ ঘটনা শোরগোল ফেলে দিয়েছে পুরো বিশ্বে। উত্তপ্ত হয়ে উঠেছে দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি। এ ঘটনার পর আঙুল ওঠে প্রতিবেশী পাকিস্তানের দিকে। ভারতের অভিযোগ, এ ঘটনায় সীমান্ত পারের যোগসাজশ রয়েছে, আর তাতে ইন্ধন রয়েছে পাকিস্তানের। যদিও ইসলামাবাদ দিল্লির এই অভিযোগ শুরু থেকে অস্বীকার করে আসছে। পেহেলগামের এই ঘটনায় পুরনো বিদ্বেষ, অবিশ্বাস আর সীমান্ত উত্তেজনার পটভূমিতে এই হামলা যেন নতুন করে উস্কে দিয়েছে দ্বিপক্ষীয় সম্পর্কের টানাপোড়েন। বেড়েছে সীমান্তে উত্তেজনা, সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনাও ঘটছে প্রতিনিয়ত। প্রশমিত হচ্ছে যুদ্ধের শঙ্কা। প্রাণ সসের মাখামাখি টেস্ট নুডলসকে করে তোলে আরো ইয়ামি, আরো জোস। প্রাণ সস, সসের বস। এমন অবস্থায় চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করল পাকিস্তানি গণমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন। টেলিগ্রামে ফাঁস হওয়া এক গোপন নথির উদ্ধৃতি দিয়ে কাশ্মীরের ওই হামলার পেছনে ভারতীয় গোয়েন্দা সংস্থা র জড়িত আছে বলে দাবি করেছে সংবাদ মাধ্যমটি। তবে ওই নথিটি আসল কিনা তা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। টেলিগ্রামে ফাঁস হওয়া গোপন নথির বরাতে প্রকাশিত প্রতিবেদনগুলোতে বলা হয়েছে, পেহেলগামের ওই ঘটনাটিকে অমুসলিম জনগোষ্ঠীকে লক্ষ্য করে চালানো হামলা বলে প্রচার চালানোর সুস্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছিল। প্রতিবেদনে আরও দাবি করা হয়েছে, পাকিস্তানি গোয়েন্দা সংস্থা আইএসআইকে জড়িয়ে প্রোপাগান্ডা ছড়াতে ভুয়া অ্যাকাউন্ট ব্যবহারের পরিকল্পনার কথা উল্লেখ রয়েছে ওই নথিতে। বিভিন্ন সূত্রের বরাতে দাবি করা হয়েছে, ফাঁস হওয়া নথিটি প্রমাণ করে ভারত সরকার নিজেই পেহেলগামের হামলার সঙ্গে যুক্ত এবং এটি ছিল একটি ফলস ফ্ল্যাগ অপারেশন, অর্থাৎ নিজেদের সাজানো হামলা, যাতে দায় চাপানো যায় পাকিস্তানের উপর। নথিতে উল্লেখ রয়েছে, হামলার 36 ঘণ্টা পরে পাকিস্তান বিরোধী প্রচারণা চালানোর জন্য গণমাধ্যমকে নির্দেশনা দেওয়া হবে। তবে বাস্তবে ঘটনার সঙ্গে সঙ্গেই ভারতীয় মিডিয়া পাকিস্তানকে দায়ী করে প্রচার শুরু করে, যার ফলে গোয়েন্দা সংস্থার পরিকল্পনা ভেস্তে যায়। এছাড়া ওই নথির ভেতরের নির্দেশনা ও বাস্তবায়নের মধ্যে গড়মিল এবং পরিকল্পনার বিশৃঙ্খলা দেখে সংশ্লিষ্টরা মনে করছেন, ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের ভেতরেও বিদ্যমান রয়েছে হিন্দুত্ববাদ বিরোধী মনোভাব। প্রতিবেদন অনুযায়ী ভারত সরকার ইতোমধ্যে তদন্ত শুরু করেছে কিভাবে গোপন নথিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ফাঁস হলো। এক্সপ্রেস ট্রিবিউনের ওই প্রতিবেদনে বলা হয়, ফাঁস হওয়া নথিটি বলছে, সাজানোই অপারেশনটি পরিকল্পনা করা হয়েছিল এমন সময়ে যখন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্স ভারত সফরে ছিলেন, যাতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে সন্ত্রাস বিরোধী ঐক্যের আহ্বান জানানো যায়। আরিফ হাসান, এটিএন নিউজ।